অনেকে মাধ্যমিকের রেজাল্ট দেখে মুষড়ে গেছো, অনেকে মাধ্যমিকের রেজাল্ট দেখে যেহেতু আশানুরূপ ফল হয়নি ভেঙে পড়েছো। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি, এখনো কিচ্ছু শেষ হয়নি। আরে মাধ্যমিকের রেজাল্ট জাস্ট একটা সিনেমার ট্রেলার ছিল, আসল সিনেমা, আসল খেলা, আসল পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। যে তুমি শেষ হয়ে যাওনি, তুমি একটা নতুন অধ্যায়, একটা নতুন গল্প শুরু করতে চলেছো। আর এই গল্প যেদিনকে সফলতা পাবে, যারা আজকে তোমাকে দেখে হাসছে তারা দুদিন পরে তোমার জন্য এরকম ভাবে হাততালি বাজানো ছাড়া তাদের কাছে আর কিচ্ছু করার থাকবে না। আজ তোমার রেজাল্ট দেখে যারা হাসছে তারা আসলে তোমার সামর্থ্য জানে না, তারা একটা কাগজের টুকরো দিয়ে মাপতে চাইছে। আরে বাঘ দুপা পিছিয়ে যায় তার কারণ সে লম্বা লাফ দিতে চায়। আজ তুমি পিছিয়ে পড়েছো মানে কাল গোটা বাংলা তোমার গর্জন শুনবে। আজ যারা তোমাকে অবহেলা করেছে লিখে রাখো, কাল তারাই তোমার সাকসেস দেখে তালি বাজাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইয়োর ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে তোমাদের সামনে এই ভিডিওটা না আনলেই নয়। অনেকে মাধ্যমিকের রেজাল্ট দেখে মুষড়ে গেছো, অনেকে মাধ্যমিকের রেজাল্ট দেখে যেহেতু আশানুরূপ ফল হয়নি ভেঙে পড়েছো। কিন্তু আমি তোমাদেরকে বলছি এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি, এখনো কিচ্ছু শেষ হয়নি। আরে মাধ্যমিকের রেজাল্ট জাস্ট একটা সিনেমার ট্রেলার ছিল, আসল সিনেমা, আসল খেলা, আসল পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। এখনো জীবনের দৌড়ে তোমাকে আরো দ্রুত গতিতে দৌড়াতে হবে। কেন? যারা যারা তোমাকে ভেবেছে যে তুমি শেষ হয়ে গেছো, যারা যারা তোমার এই রেজাল্ট দেখে হাসাহাসি করছে, তাদেরকে প্রমাণ করে দিতে হবে যে তুমি শেষ হয়ে যাওনি, তুমি একটা নতুন অধ্যায়, একটা নতুন গল্প শুরু করতে চলেছো। আর এই গল্প যেদিনকে সফলতা পাবে, যারা আজকে তোমাকে দেখে হাসছে তারা দুদিন পরে তোমার জন্য এরকম ভাবে হাততালি বাজানো ছাড়া তাদের কাছে আর কিচ্ছু করার থাকবে না। কারণ বাজিটা তো তুমি মারবে, তারা শুধু দর্শক। তুমি থাকবে মাঠের আসল প্লেয়ার, তুমি থাকবে আসল নাট্যকার, আসল নাটক, আসল ডিরেক্টর, আসল খেলোয়াড় তুমি হবে। তারা শুধু স্টেডিয়ামে বসে তোমার গল্প পড়বে, শুনবে, আর এরকম হাততালি বাজানো ছাড়া তাদের কাছে আর কিছু থাকবে না। তো আজকের এই রেজাল্ট বেরোনোর পর আমি প্রথমে তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি যেটা তোমার জীবনের জন্য খুব কাজে লাগবে। পয়েন্ট নাম্বার 1, তুমি ভালো করে আমার কথাটা শোনো। পয়েন্ট নাম্বার 1, তোমার রেজাল্ট খারাপ কেন হলো তার কারণটা আগে তোমাকে খুঁজতে হবে। তুমি আগে ভাবো যে তুমি মাধ্যমিকের সময় নিজে কি অবহেলা করেছো, নিজে কি পড়াশোনার প্রতি সেরকম মনোযোগ দাওনি, সেরকম কি ভালোভাবে পড়োনি, নাকি তুমি ভালো টিচার পাওনি, নাকি তোমার ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল না, নাকি তোমার কোনো পারিবারিক কোনো সমস্যার কারণে তুমি ভালো করে পড়ে উঠতে পারোনি, নাকি এগুলো ছাড়া তোমার জীবনে প্রেম ভালোবাসা সংক্রান্ত অন্য কোনো সমস্যা ছিল যার জন্য তোমার পড়া ভালো হয়নি, আর নাকি সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে ভালো করে তুমি লিখে আসতে পারোনি। কি কারণ ছিল? তুমি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই মনে করে জানাবে কি কারণ ছিল। কেন তুমি রেজাল্ট, যদি তোমার মনে হয় যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তো কেন হয়েছে, এর পেছনে কারণ কি? কারণ তোমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে সব থেকে সঠিক যে কারণটা সেটা তোমার থেকে বেশি আর কেউ বলতে পারবে না, আর কেউ জানবে না যে তোমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কি হয়েছে, কেন হয়েছে। এটা তুমি তোমার রেজাল্ট খারাপ হওয়ার কারণটা জানতে পারবে। আমি তোমাকে অনেকগুলো কথা বললাম, তোমার বাড়িতে পারিবারিক সমস্যা, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, ভালো টিচার পাওনি, নাকি ভালো করে পড়াই মাথায় ঢুকতো না, নাকি পড়াটা সারা বছর ধরে গাফিলতি করেছো, পড়াশোনা করোনি ঠিকভাবে, নাকি প্রেম ভালোবাসা সংক্রান্ত অন্য কোনো সমস্যা, নাকি এগুলো বাদ দিয়ে অন্য কোনো কারণ কি আছে, কি কারণে পড়তে পারোনি, কি কারণে তোমার রেজাল্ট ভালো হয়নি সেটা তুমি জানবে, নাকি পরীক্ষার হলে গিয়ে রেজাল্ট ভালো মানে ভালো করে তুমি লিখতে পারোনি, কি কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এটা তুমি জানবে, সব থেকে ভালো তুমি জানবে। এই কারণটা আগে ফাইন করতেই হবে, আগে তোমাকে খুঁজতেই হবে এই জিনিসটাকে। কেন খুঁজতে হবে? কারণ এই কারণটা যদি তুমি খুঁজতে না পাও তাহলে আগামী দিনে যে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে সেইখানটাতে কিন্তু তুমি পারবে না। আগামী দিনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে না,
সেখানে গিয়ে তুমি কিন্তু কিচ্ছু পারবে না। তুমি যদি এখন থেকে তোমার রেজাল্ট খারাপের কারণটাই না খুঁজে পাও, তাহলে তুমি ভালো হওয়ার কারণও খুঁজে পাবে না। তাই জন্য আগে তোমাকে বলবো রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কি কারণ রয়েছে সেটাকে খুঁজে বার করো। সেকেন্ড কথা হচ্ছে, যদি তোমার মনে হয়, এবার 2 নম্বর পয়েন্ট, সেকেন্ড কথা হচ্ছে, যদি তোমার মনে হয় তোমার রেজাল্ট ভালো হতো বাট সেটা ভালো হয়নি কোনো কারণে, কিন্তু তুমি শিওর যে তোমার পরীক্ষা তুমি ভালো দিয়ে এসছো, তোমার নাম্বার পরীক্ষাতে কম এসছে, তাহলে এখন তোমার কি করা উচিত? পিপিআর বা পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করা উচিত। স্কুলের সাথে একটু কথা বলো, স্কুলের স্যারেদের সাথে বা ম্যামদের সাথে একটু কথা বলো, কথা বলে জিজ্ঞাসা করো যে তুমি রিভিউ বা স্কুটিনি যেটা বলে আর কি, যেটা তুমি করতে চাও, সেটার জন্য তোমায় কি করতে হবে সেটার গাইড তোমাকে স্কুল থেকে করে দেবে, এবং সেটা তুমি করো, করে তুমি দেখো যে তোমার নাম্বার কেন কম হলো, কি কারণে কম হলো। এই যে ব্যাপারটা পিপিআর বা পিপিএস, এটা কিন্তু তোমার খুব তাড়াতাড়ি স্কুলের সঙ্গে কথা বলে খুব ইমিডিয়েটলি করে নেওয়া উচিত। পয়েন্ট নাম্বার 3, 3টে কথা বলবো বলেছিলাম। পয়েন্ট নাম্বার 3 নাম্বার কথা হচ্ছে, তোমার লাইফে এখন থেকে আর একটা তুমি নির্দিষ্ট একটা রাস্তা, একটা নির্দিষ্ট টার্গেটকে ফিক্স করো। মাধ্যমিকের যা রেজাল্ট হওয়ার সেটা হয়ে গেছে, পাস্ট তুমি কিন্তু বদলাতে পারবে না, কিন্তু তোমার সামনে একটা সুন্দর ফিউচার, একটা সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে এই 2 বছর তুমি পুরো জান লাগিয়ে দাও, এই 2 বছর তুমি নিজেকে পুরো নিংড়ে রেখে দাও, কারণ এই 2 বছর তোমার রেজাল্ট ভালো করবার জন্য এই 2 বছরই যথেষ্ট। এবং এই 2 বছরই তোমাকে ডিসাইড করে দেবে আগামী দিনের কেরিয়ারে তুমি কোন জায়গায় যাবে, আগামী দিনে তুমি কি নিয়ে পড়বে, আগামী দিনে তুমি কি করবে, এটা এই 2 বছর তোমাকে ডিসাইড করে দেবে। তাই এই 2 বছর নিজেকে পুরো নিংড়ে রেখে দাও, কারোর কথা শুনো না, কারোর কথা মেনো না, শুধু নিজেকে বলো যে হ্যাঁ আমি পারি, হ্যাঁ আমি পারি, হ্যাঁ আমি পারি, আমি ফিরে আসতে জানি, আমি এখনো শেষ হয়ে যাইনি। এই 2 বছর নিজের জন্য পুরো নিংড়ে রেখে দাও, 2 বছর জান লাগিয়ে পরিশ্রম করো, দেখবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাকে হতাশ করবে না, দেখবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুমি নিজে চাইলেও খারাপ করতে তুমি পারবে না। এই 2 বছর একদম জান লাগিয়ে পরিশ্রম করো। শেষে তোমাদের জন্য কিছু কথা আমি বলবো। আজ তোমার মার্কশিট দেখে যারা হাসছে তাদের নামগুলো একটা ডায়েরিতে লিখে রাখো। আজ তোমার সময় খারাপ, আজ তোমার সময় খারাপ, তাই হয়তো ওরা তোমাকে নিয়ে এই কথা বলছে। যেদিন তোমার সাকসেস কথা বলবে না, সেদিন এই মানুষগুলো তোমার সামনে সেলফি তোলবার জন্য লাইন দেবে। মনে রেখো, সিংহ 2 পা পিছিয়ে যায় কারণ সে লম্বা লাফ দিতে চায়। আজ তুমি পিছিয়েছো মানে তুমি বড় লাফের জন্য প্রস্তুতি নিচ্ছ। 1 টুকরো কাগজ তোমার ভাগ্য লিখে দেওয়ার কে? 3 ঘন্টার পরীক্ষা ঠিক করে দেবে তুমি জীবনে কি হবে? কখনো না। মাধ্যমিকের রেজাল্ট কেবল একটা স্কুলে থেকে অন্য স্কুলে যাওয়ার বা একটা কোর্স থেকে অন্য একটা কোর্সে যাওয়ার জন্য ছাড়পত্র মাত্র। আসল লড়াই তো এখনই শুরু। দুনিয়া তোমাকে দিয়ে হবে না, তোমার দ্বারা কিচ্ছু পারবে না, এটা তোমাকে বলবেই। কেননা ওরা সেটা করতে পারিনি, তুমি করে দেখাও, কারণ তুমি হচ্ছে স্পেশাল। অনেকে লোকে বলে যে 35% নাম্বার পেয়ে তুই সায়েন্স নিবি। আমি বলি, কেন 35% পেয়েও তুমি সায়েন্স নিতে পারবে না? ক্যালকুলেটর এর মতন মগজ সায়েন্সের জন্য লাগে না, লাগে পাহাড় কাটার মতো জেদ, যেটা দিয়ে একটা পাহাড়ও কেটে দিতে পারো, সেরকম জেদ লাগে। তোমার যদি নিজের সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, তুমি যদি 2 বছর ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করতে পারো, আগের পড়াগুলোকে রিকভার করে তুমি যদি রোজ দিন পরিশ্রম করতে পারো, সায়েন্স নিয়ে পড়লে তুমিও পারবে। শুধু একটা কথা মাথায় রাখবে, এই 2 বছর কিন্তু কোনো রকম গাফিলতি করলে চলবে না। 2 বছর যদি তুমি গাফিলতিও করো, তারপর তুমি বলছো আমি পারবো, কোনোদিন পারবে না। মোটিভেশন বা তোমার যেটা ইন্সপিরেশন বলো, সেটা ভেতর থেকে আসে। আজকে আমি তোমাকে দাঁড়িয়ে 2 কথা বলবো, তুমি এখন জোশে এসে গিয়ে তুমি পড়াশোনা শুরু করে দিলে, কালকে সব জোশ হাওয়া হয়ে গেল, তাহলে কি করে হবে? এরকম হলে হবে না। তোমাকে 2 বছর ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। একটা কথা মাথায় রাখবে, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে জেতার ইচ্ছা আরো দ্বিগুণ, 1000 গুণ, কোটি গুণ বাড়িয়ে দেওয়া। আজ যদি তুমি ভেঙে পড়ো, তবে সমাজ জিতে যাবে, আর আজ যদি তুমি উঠে দাঁড়াও, তবে ইতিহাস লেখা হবে। ডিপ্রেশন তোমার, তুমি কি আজীবন
লজ্জার হয়ে থাকবে, লুজার হয়ে থাকবে তুমি, নাকি কালকের খবরের কাগজের হেডলাইন তুমি হবে? শেষে ছোট্ট একটা কথা বলবো, ভালো করে শুনো। মনে রেখো, এই লড়াইটা শুধু তোমার একার নয়, তোমার বাবা, তোমার মা, তোমার শিক্ষকদের স্বপ্ন, যারা তোমার চোখের দিকে তাকিয়ে আছে। তাই এখন ওঠো, চোখের জল মোছো, আর আজকে থেকে লড়াই শুরু করো। কারণ আকাশ ছোঁয়ার স্বপ্ন যারা দেখে, তারা মাটিতে পড়ে থাকা পাথরকে দেখে ভয় পায় না। আমি সোমনাথ স্যার সবসময় তোমাদের পাশে আছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে সেই বিজয়ের মঞ্চে, যেদিনকে সেই মঞ্চতে আমরা তোমাকে হাতটা ধরে তুলে দাঁড় করাবো, আর বাকিরা যারা আজকে দেখে তোমাকে হাসছে, তারা শুধু হাততালি দেওয়ার জন্য স্টেজে সেদিনকে উপস্থিত থাকবে। সেদিনকেই শুধু কথা হবে, সেদিনকেই আবার দেখা হবে বন্ধু। চলো বন্ধু, আজকের হাত ধরে সূর্যোদয়ের দিকে যাই। আবার সেদিনকে দেখা হবে, যেদিনকে সমস্ত হেটার্সরা তোমাকে যারা দেখে আজকে হাসছে, তাদের সামনে আমি হাতটা ধরে তোমাকে স্টেজের মঞ্চে তুলে দাঁড় করাবো। আর দুনিয়ার লোক যারা তোমাকে দেখে আজকে হাসছে, তারা শুধু হাততালি দেওয়ার জন্য সেদিনকে স্টেজে উপস্থিত থাকবে। তুমি যখন আমাদের হাত থেকে পুরস্কার, স্কলারশিপ তুমি যখন আমাদের হাত থেকে নেবে, বাকিরা শুধু হাততালি দেবে। আর তুমি 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 স্টেজে এসে আমাদের কাছে থেকে আসবে, এবং গোটা দুনিয়া তোমার সঙ্গে সেলফি নেওয়ার জন্য তখন লাইন পড়ে যাবে। আর খবরের কাগজের হেডলাইনে একসময় তোমার নাম বেরোবে। এই দিনের জন্য আমি অপেক্ষায়, তুমি অপেক্ষায়। চলো আজকে আমরা এটার জন্য লড়াই করি। চলো, তুমি হেরে যাওনি, শুধু মাথায় রেখো, বড় একটা লাফ মারবে। বড় একটা লাফ মারার জন্য তুমি কিছু কদম পিছিয়ে এসেছো। কারণ যারা বড় লাফ মারতে জানে, তাদেরকে কিছুটা পিছিয়ে যেতে হয়, যেমন সিংহ। তাই জন্য আজকের এই রেজাল্টকে নিজের ব্যর্থতা বলে ভেবো না। আজকের এই রেজাল্টকে শুধু ভাবো এটা একটা ট্রেলার ছিল ভাই। আসল খেলা, আসল পিকচার এখনো বাকি আছে। কারণ সোমস ক্লাসরুমের স্টুডেন্ট মানে সে বাউন্স ব্যাক করতে জানে। বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক এন্ড বাউন্স ব্যাক।